সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনের বিগত দিনে মাঠে নেমেছিল, আজও নেমেছে, তাদের পাশে সর্বক্ষণ থাকবে। তাই তো ফের ছাত্রছাত্রীদের সমস্যা নিরসনে মাঠে নেমে পড়ে সংগঠনের কর্মকর্তারা করিমগঞ্জ কলেজের প্রবেশ পথের সামনে গুরুত্বপূর্ণ দাবি জানানোর ধর্ণা কর্মসূচি পালন করা হয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছাত্রছাত্রীদের স্বার্থে আসন সংখ্যা বাড়ানো করিমগঞ্জ কলেজে, যারা ওই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের ডিগ্রি স্তরে অগ্রাধিকার দেওয়া হোক। এ মর্মে কলেজ অধ্যক্ষের কাছে দাবি দেওয়া নিরসনে স্মারকপত্র প্রদান করা হলেও অধ্যক্ষ কোনো ধরনের গুরুত্ব দেননি। অভিযোগ উত্থাপন করা হয়। বন্ধ হওয়া মর্নিং শিফট চালু করার দাবিও তুলেন সংগঠনের কর্মকর্তারা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে না তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে অখবরে উল্লেখ করেন। আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এবং করিমগঞ্জ কলেজ জেনারেল স্টুডেন্টের পক্ষ থেকে করিমগঞ্জ কলেজের গেটের সম্মুখে একটি ধর্ণা কার্যসূচি পালন করছি, যার মূল বিষয় হলো করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং করিমগঞ্জ কলেজ থেকে যারা এইচএস পাস করেছে ওদের একটি প্রাধান্য দিয়ে করিমগঞ্জ কলেজে যাতে ওদের অ্যাডমিশন হয় তার ব্যবস্থা করা। আমরা কালকে প্রিন্সিপাল স্যারের কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে যাই, যার মধ্যে এই বিষয়গুলো তোলা ছিল। যাওয়ার পর উনি কোনো রেসপন্স করেন না। উনি সরাসরি আমাদের বলেন যে ওনার দ্বারা এগুলো সম্ভব না, উনি ওইগুলো করতে পারবেন না। তাই জন্য আমরা আজকে এই ধর্ণা কার্যসূচি পালন করছি। আমাদের মূল ডিমান্ড হলো যে কোনো অবস্থাতে করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি বাড়ানো হোক এবং স্টুডেন্টরা যাতে করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন পায়। হতে পারে যে করিমগঞ্জ কলেজে এখনও সিট ক্যাপাসিটি আছে, কিন্তু কারণটা কি যার ফলে করিমগঞ্জ কলেজের সিট ক্যাপাসিটি থাকা সত্ত্বেও লিস্ট আউট হচ্ছে না? অন্যবার 3-4টা লিস্ট আউট হয়, কিন্তু এবার 2টা লিস্ট আউট হয়েছে। এর মধ্যে কমার্সের বলি যদি প্রথমবার এসেছে এরকম 60 জনের মতো মানুষের নাম এবং পরে এসেছে 22। করিমগঞ্জ কলেজে কি সিট ক্যাপাসিটি কি 82 জন স্টুডেন্টের নাকি? এটা হলো আমাদের প্রশ্ন করিমগঞ্জ কলেজের কর্তৃপক্ষের কাছে। আজকে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ফুলফিল করা হচ্ছে না আমরা এই ধর্ণা কার্যসূচি থেকে উঠবো না, এটা আমরা মনে ঠান নিয়েছি এবং আমরা বসে আছি। আমরা এটা বলতে চাই যে মর্নিং শিফট আমাদের কলেজে ছিল, যেখানে আর্টসের 150 জনের মতো স্টুডেন্টের অ্যাডমিশন হতো। কী কারণে বা কিসের কারণে এইবার এই মর্নিং শিফটটা উঠানো হলো তার কোনো তথ্য নেই, কর্তৃপক্ষের কাছেও নেই। প্রিন্সিপাল স্যার শুধু জানেন যে কেন উঠানো হয়েছে। কিন্তু আমরা বলবো যদি মর্নিং শিফট উঠানো হয় তাহলে কেন এই যে 150 জন স্টুডেন্টকে ডে শিফটে দেওয়া হলো না চান্স? এই যদি ডে শিফটটা ইনক্রিজ করা হয় না তাহলে তো মর্নিং শিফট ওপেন করা হোক এবং এই স্টুডেন্টগুলোর যাতে লাইফ নিয়ে চিনিমিনা খেলা হয় না, তার জন্য আমরা দাবি রাখছি। এবং আমরা প্রিন্সিপাল স্যারের কাছে দাবি রাখছি যাতে আমাদের ডিমান্ডগুলো ফুলফিল করা হয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যতক্ষণ পর্যন্ত আমাদের এই ডিমান্ডগুলো ফুলফিল করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে আছি। আর আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রনেতা এবং আমরা কোনোদিনও আন্দোলন করতে ভয় পাইনি। ছাত্রদের জন্য ছাত্রহিতের জন্য যখনই কথা বলার হবে এবিইপি সবার আগে থাকবে। অন্যান্য তো অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, আজকের দিনে কেউ নেই, এখানে এবিইপি বসে আছে। তাই আমি ছাত্রদেরকে বলবো যাতে আমাদের সাথে আসে এবং যোগদান দেয় এবং প্রোটেস্ট ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ডিমান্ড ফুলফিল হচ্ছে না।